নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা এবং সুপ্রভাত এবং সবার শুভকামনা। আশা করি সবাই আমার মতনই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ গুরু পূর্ণিমা। এবার আজকের দিনের পরিচিতি দিই। আজ 5ই শ্রাবণ 1431, ইংরেজির 21শে জুলাই 2024। আজ রবিবার। আজকে গুরু পূর্ণিমা চলছে, লেগেছে গতকাল সন্ধে 6:14 এবং চলবে আজ বিকেল 4:16 পর্যন্ত। আজকে এই গুরু পূর্ণিমার তিথিতে পুণ্যলগ্নে গুরুচরণ স্মরণ করে সবাই বলুন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। পরম গুরু হচ্ছে পিতামাতা, তারপর হচ্ছেন দীক্ষাগুরু, তারপর শিক্ষাগুরু। কিন্তু আমরা বলবো আমার ব্যক্তিগত মতে পিতামাতা হচ্ছে পরম গুরু, তারপর শিক্ষাগুরু, তারপর দীক্ষাগুরু। আগেকার দিনে গুরুগৃহেই শিক্ষা লাভ হতো বলে গুরুকেই বলা হতো যে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। এবারে আসছি সূর্যোদয় এবং সূর্য অস্ত। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:22। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় আজ জোয়ার আসবে সকাল 9:44 এবং রাত্রি 9:49। ভাটা আসবে দুপুর 2:34 এবং রাত্রি 2:39। আজ শুভকর্ম আজ আছে, নবান্ন, গৃহপ্রবেশ সব আছে আজকে। আর আজকের দিনে স্মৃতিচারণে কোনো বিশেষ কিছু উল্লেখযোগ্য নেই, তবে একটা কথা বলা যায় যে শ্রাবণ মাস বাবা ভোলেনাথের মাস, ভোলা মাহেশ্বরের মাস, দেবাদিদেব মহাদেবের মাস। তাই সবাই মিলে যদি বলি ওম নমঃ শিবায় শান্তায় কারণতায় হেতবে নিবেদয়ামি চাত্মনাং তঙ্কতি পরমেশ্বরায় বিশ্বেশ্বরায় নরকার্ণব তারণায় জ্ঞানপ্রদায় দায়িত্ব দুঃখ দহনায় ওম নমঃ শিবায়। এবারে আসবো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আগে আপনাদের একটা জিনিস জানাই যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং আমার জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন। জ্যোতিষশিক্ষার আসরে আমরা অনেক কিছু শেখাই এবং সাথে সাথে আপনাদের আরেকটা কথা বলেছিলাম যে তন্ত্র কী, তন্ত্র সাধনা কীভাবে করতে হয়, তন্ত্র সাধনা করলে কি কি উপকার আছে, কি কি অপকার আছে তাও আমি বলে দেব। তাই আপনারা এই সব গুহ্য জিনিসগুলো জানতে গেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আপনারাও যোগদান দেবেন। জ্যোতিষ গুরু যিনি, তিনিও এক প্রকার দীক্ষাগুরুর মতো এবং তন্ত্রের সাধনায় যিনি গুরু, তিনিও গুরু। আমাদের শাস্ত্রে কথিত আছে দেহ শুদ্ধ করতে গেলে দীক্ষা নিতেই হয়। আমার কাছে বহু মানুষ দীক্ষা নিয়েছে এবং আমরা দীক্ষা দিয়ে থাকি, বিশেষ করে আমি দীক্ষা দিয়ে থাকি সংক্রান্তির দিনে, অর্থাৎ মাসের শেষ দিনে, বাংলা মাসের শেষ দিনে আমি দীক্ষা দিয়ে থাকি। তাই আপনারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। দীক্ষা নিতে কোনো টাকা পয়সার খরচা হয় না, তবে হ্যাঁ সেদিন গুরুগৃহে অন্ন গ্রহণ করে যেতে হয়। এবারে আসছি 12টি রাশি আমরা যে চিরন্তন পদ্ধতি তাই মেনেই সাজাই, যেমন মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। 12টি রাশি, 12টি রাশিকে আমরা রাশিমালাও বলে থাকি।
এবং কাল পুরুষের সাথেও আমরা তুলনা করে থাকি। মেষ রাশিকে কাল পুরুষের মস্তক বলা হয়। ইংরেজিতে বলা হয় ফার্স্ট পয়েন্ট অফ অ্যারিস এবং লাস্ট পয়েন্ট অফ লিব্রা। যাই হোক, আমি জ্যোতিষশিক্ষার আসরে আপনাদেরকে বারবার এই অনুষ্ঠানগুলো বলে থাকি কিভাবে কি করতে হবে। জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন, জ্যোতিষশিক্ষার আসরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এবারে আসছি, আজ রবিবার, যারা পূর্ণিমার পুজো, সত্যনারায়ণ পুজো বা নারায়ণ পুজো করে থাকেন তাদের আজকে ব্রত উপবাস আছে এবং আজকে নারায়ণ পুজো করতে পারেন। গতকাল সন্ধ্যের পর থেকে নারায়ণ পুজো চলছে এবং আমার গৃহেও পুজো আর্চা চলছে এবং বহু শিষ্য আজ আসবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার বাড়িতে জনসমাগম হবে। তাই সবার মঙ্গল কামনা করে, সবাই সুখে থাকুক এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানের প্রথমে আমি 12টি রাশি নিয়ে যে শুরু করলাম, সেই 12টি রাশি আপনাদের কাছে পরিবেশন করছি। 12টি রাশির যেভাবে সাজিয়েছি সেইভাবেই আমি বলবো। প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের বলবো আজ স্বাস্থ্যের দিকে নজর দিন, শরীরের দিকে নজর দিন, কারণ আজ শরীর খারাপ হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই খুব সাবধান, খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন এবং শরীরের দিকে নজর দেবেন। আসছে বৃষ রাশিতে। বৃষ রাশির আজকে ভ্রমণ যাত্রা আছে, কোথাও যেতে পারেন। আজকে যারা দীক্ষিত তারা তো গুরুগৃহে যাবেন, অনেকে মন্দিরে যাবেন, অনেকে পুজো আর্চা দেবেন, অনেকে আবার বিদেশ ভ্রমণও যেতে পারেন। অর্থাৎ বৃষ রাশির আজ শুভ দিন। মিথুন। মিথুন রাশি জাতকদের বলবো যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য আজ শুভ দিন। তারা সঙ্গীতে সম্মান পেতে পারেন এবং সঙ্গীতের উচ্চ পুরস্কারও পেতে পারেন। তাই মিথুন রাশির আজ দিনটিও শুভ। কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের বলবো আজকে মনে না একটা অহেতুক ভয় থাকবে, যে ভয়ের কোনো দরকার নেই, তথাপি সেই ভয়টা আপনাকে কুড়ে কুড়ে খাবে। এই জন্যে আপনারা দুর্গা নাম জপ করুন, তাহলে দেখবেন উপকার পাবেন। এবার আসছি কন্যা। কন্যা রাশি জাতকদের বলবো যে আজকে গৃহে সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে মনে একটা মানসিক চাপ থাকতে পারে। তাই কন্যা রাশির জাতকদের বলবো যে সাবধান, এমন কোনো কাজ করবেন না যাতে সমস্যা সৃষ্টি হয়। আসছি তুলা। তুলা রাশির জাতকদের বলবো আজকে কোনো উচ্চাশা পূরণ হতে পারে, তাই তুলা রাশির জাতকদের আজকে শুভ দিন। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে দ্বিমুখী আয় হতে পারে। আজকে অর্থ আয় এবং অর্থ সঞ্চয় দুই শুভ, তাই আজকে বৃশ্চিক রাশির জাতজাতিকার দিন শুভ। এবারে আসছি ধনু। ধনু রাশি জাতকদের একটা কথাই বলছি যে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনো রিচ ফুড খাবেন না, তাহলে পেটের সমস্যা বা গ্যাস জাতীয় গ্যাস্ট্রাইটিস যাকে বলে গ্যাস্ট্রাইটিস, তাই নিয়ে ভুগতে পারেন। আর মকর রাশির জাতকদের বলবো যে আজ এমন কোনো কাজ করবেন যাতে মহানুভবতা বলে লোকে, সেই মহানুভবতা আজ আপনাদের শুভ দিন বলে পরিচিত হবে। কুম্ভ। কুম্ভ রাশির জাতকদের বলবো অনেক দিনের কোনো প্রত্যাশা আজ পূরণ হতে পারে এবং কুম্ভ রাশির জাতকদের আজকে শিব নাম জপ করা উচিত। এই শিব নাম জপ করলে আপনাদের দিনটা আরও ভালো যাবে। আজকে কুম্ভ রাশির জাতকদের দিন শুভ। মীন রাশির জাতকদের বলবো খুব সাবধান, কোনো ভুল বোঝাবুঝির জন্য অযথা বদনাম হতে পারে এবং মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে। তাই মীন রাশি জাতকদের বলবো খুব সাবধান, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকে নজর দেবেন এবং নিজেকে সুস্থ রাখবেন, মানসিক চিন্তা করবেন। যদি পারেন সময় পেলে
বিষ্ণু নাম এবং গুরু নাম জপ করুন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি পরিবেশন করলাম। প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে রাশিফল। এই রাশিফলটি সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত রাশিফল নয়। এরপর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং কমেন্টস বক্সে লিখে জানান আপনি কি জানতে চান। আমি সেই অনুযায়ী আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ গুরু পূর্ণিমা, আজকে আমি বেশি বড় করব না আমার ভিডিওটা, কারণ এরপরে আমি ব্যস্ত হয়ে যাব এবং যারা যারা আমার সাথে আছেন তারাও ব্যস্ত হয়ে যাবেন। তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, গুরু পূর্ণিমার অভিনন্দন এবং গুরু পূর্ণিমার সার্বিক কল্যাণ এবং সার্বিক হিতার্থে সবার জন্য প্রার্থনা করি। হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মাহেশ্বর, হে গুরুদেব, সবার মঙ্গল করো, করুণা করো, দয়া করো, কারণ গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবই মাহেশ্বর। তাই শেষ করার আগে আবার একবার বলে দিই যে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করুন এবং লাইক করুন। মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার দিন ভালো যাক, সবাই আনন্দে থাকুন, সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুন, কারোর মধ্যে দ্বেষ হিংসা যেন না আসে, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার।